হুজুর বেনামাজির সাথে কোরবানির ভাগ দেওয়া জায়েজ আছে, কি হবে বলেন তো মাসলা? না না, আপনি আন্দাজে বলতে পারেন না। কোরআনে কারিমে কোরবানি সংক্রান্ত বিষয় আমি যত জায়গায় পেয়েছি, আগে আল্লাহ কোরবানির কথা বলার প্রথমে দিয়েছে নামাজের কথা। আপনি দেখবেন যত জায়গায় কোরবানি করো এ কথার নিয়ম আছে কোরআনে। আগে বলেছেন ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো, তারপরে। তাহলে নামাজ আগে না কোরবানি আগে? যে লোকটার সামর্থ্য থাকার পরেও নামাজ পড়ে না, শরীর সুস্থ থাকার পর, ওর জন্য কোরবানি কি কোরবানি দেবে? ঠিক আছে। আমার এই জন্য এখান থেকে আমি বলতে চাই যে যারা নামাজি মানুষ তারা একসাথে দেবেন, আর যারা বেনামাজি তারা একসাথে দেবেন, কারণ ওদেরটা তার হবে না, ও খালি গোশত খাওয়া হবে, সুতরাং ওরা মিল করে দিক। কোরবানির যে প্রথম ইতিহাস আমরা জানি, হযরত আদম আলাইহিস সালাম থেকে এটা আরম্ভ হয়েছিল। পৃথিবীতে একটাই বিধান যেটা একেবারে দুনিয়া তৈরি হওয়ার পর থেকে শুরু হয়েছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঈদুল ফিতরের যে নিয়ম, এই যে রমজানের পরে যে ঈদ, এটা কিন্তু পৃথিবীর শুরু থেকে ছিল না। কথা বুঝতেছেন? কোরআন নাযিল হয়েছে রমজানে, ওই রমজানের পর থেকে ঈদ এসেছে। কিন্তু ঈদুল আযহা যেটা কোরবানির, এইটা একেবারে দুনিয়া তৈরি হওয়ার পর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন, আতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, আদম নবীর দুইজন সন্তানের কাহিনী আপনার উম্মতদেরকে আপনি যথাযথভাবে শোনাবেন। কি ঘটেছিল তাদের জীবনে? ইদ ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তাদের শরীয়তের নিয়ম ছিল এরকম একটা ময়দানে অথবা পাহাড়ের উপরে উঁচা জায়গায় তারা একটা পশু জবাই করে এখানে রেখে দিত, আকাশ থেকে আগুনের ঝলকে সেটা পুড়িয়ে ফেলতো। যদি টাকা হালাল হতো, কর্মজীবন যদি পবিত্র থাকতো তাহলে তার, আর যারটা হালাল টাকা না, কর্মজীবন ঠিক নেই, ওইভাবেই পড়ে থাকতো। আমার মাঝে মাঝে মনে হয় আয়াতটা পড়ার পর বাংলাদেশে যদি এই শরীয়ত এখন থাকতো, আমার মনে হয় কত হাজির কোরবানি যে ধরা খেত আল্লাহ ভালো জানে। 2.5 লাখ 5 লাখ টাকা দিয়ে তখন আর কিনা না, ও জানতো যে আমার টাকা তো ঠিক নেই, আমি জানি এ ছাতা আমি রেখে আসবো, আগুনের ঝলকে সে পোড়াবে না, পড়ে থাকবে। এলাকার মানুষ আরো বেশি জেনে ফেলবে যে আমি কয় নাম্বার। ঠিক এইটাই করেছিল ওই জামানায় আদম নবীর প্রথম সন্তান যেটা বড়টা কাবিল, ছোটটা যেটা হাবিল, ওইটার কবুল হয়ে গেছে, আর বড়টারটা কবুল হয়নি। অত চিন্তা ভাবনা করবে যে আমার ছোট ভাই বয়সে আমার ছোট, শক্তিতে আমার ছোট, সব দিক থেকে আমার ছোট, অথচ তারটা কবুল হয়ে গেল, আর আমি এত কিছু করলাম, আমারটা হচ্ছে না কেন, একটু আবিষ্কার করি না? অবশ্যই তোরটা কেন হয়েছে, আমি তোরই মেরে ফেলবো। আজ বাংলাদেশ সহ বিশ্বের দিকে তাকান, আয়াতটা পড়ার পরে আমার কাছে ঠিক এইটাই মনে হয়, অনেক কাবিল এখন দুনিয়ায় ঘুরে এসেছে। অন্যের সাথে যখন পাল্লা দিয়ে পারে না, চরিত্রের সাথে, ইমানের সাথে, তার কাজ করবে অ্যাক্টিভিটিসের সাথে যখন পেরে দেয় না, বলছে তোরে আমি আর বাঁচতে দেব না, তোরে মেরে ফেলবো। আপনি তার মতো হতে পারেন না, আপনার জীবন পবিত্র না, আপনার কর্মজীবন ঠিক নেই, আপনার বাস্তবতা ঠিক নেই, আপনার আল্লাহ নেবে কি করে? যাদেরটা নিচ্ছে এখন তাদের মতো না হয়ে যদি বলেন তোদেরকেই মেরে ফেলবো, কি হবে মেরে ফেলে? ওই সময় সেই দুনিয়ার প্রথম দিনই কাবিল এই কথা বলার পরেই হাবিল জবাব দিয়েছিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এখানে যদি গ্রামার কেউ জানি জিজ্ঞাসা করছি, ইন্নার পরে মা যদি যোগ করা হয়, আর বিগ্রাম ইন্নার পরে মা যদি আসে, বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, হবে হবে, এটাই।
এরকম 33টা অর্থ আছে। আল্লাহ পাক এখানে জানাতে চেয়েছেন কাবিল এ কথা বলার পরে হাবিল যে জবাব দিয়েছিল, আজ বিশ্বের মুসলমানদেরও এই একই জবাব দেওয়ার সময় এসেছে। ও বলেছিল, ভাই আপনি বয়সে আমার বড়, আপনি দুনিয়ায় এসেছেন আমার আগে, শক্তিও আপনার শরীরে আমার চাইতে বেশি আছে, আপনার প্রভাব প্রতিও বেশি আছে, তাই বলে আপনি আমাকে মেরে ফেলবেন আমারটা কবুল হয়েছে এই জন্যে, আমাকে মানুষ ভালোবাসে এই জন্যে। আপনি নিজের চরিত্র পাল্টাতে পারেন না, মানুষের সেবায় লেগে যেতে পারেন না, কত মানুষ কত অসুবিধায় আছে সেখানে দৌড়িয়ে যেতে পারেন না, নিজের চরিত্র সংশোধন করলেই তো আল্লাহ আবার আপনারটাও কবুল করে। নিজের কিছু ঠিক করার কোনো লাইনে নেই, আমি একটু ভালো হতে চাই আর আমাকে আপনি মেরে ফেলবেন। সাফ কথা শোনেন, পৃথিবীতে মুত্তাকি ছাড়া কারো জিনিস আল্লাহ কবুল করে না। এখানে কিন্তু শব্দটা তিনি কব্বালা দিতে পারতেন না, দিয়ে এটা কব্বালু দিয়েছেন। এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এ কথা বলতে গিয়ে আদম নবীর সন্তান হাবিল জানাতে চেয়েছে, ভাই এটা শুধু আপনার জন্য বলছে না, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে আমাদের ভাই ভাগ্যর, তাদের জন্য আমি আজকে একটা ফতোয়া জারি করে দিয়ে গেলাম। আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মুত্তাকিদের জিনিসপত্র গ্রহণ করে। তাই কোরবানি দিতে হলে আমাদের আগে পরিষ্কার যে মুত্তাকি হওয়া লাগবে, আল্লাহ সম্পর্কে সচেতন হওয়া লাগবে, তার আইন কানুন নিয়ম নীতি সম্পর্কে নিজে মেনে এরপরে বাকি জীবনে কোরবানি যা করবেন করেন। আর কোরবানি তো শুধুমাত্র 1 বছর পরে এসে আপনাকে গোশত খাওয়াতে আসে নাই। আল্লাহ বলেন, আমি একটা সিদ্ধান্ত নিয়ে এটা পাঠিয়েছি। আমি কি জন্য পাঠালাম জানো? আমি চাই পশুর গলায় ছুরি দেওয়ার সঙ্গে সঙ্গে নিজের ভেতরের পশুত্বগুলোকেও কোরবানি দেওয়া লাগবে। নিজের ভেতরের পশুত্ব কি অহংকার, কি হনুরে, হনুমান হয়ে গেছে। আপনি যে অহংকার করেন কি নিয়ে করেন? আল্লাহ মাঝে মাঝে যদি খোঁচা দিয়েছেন আপনার জন্মের দিকে, এমনি দেয়নি। আপনি যত বড় শক্তিশালী মানুষ হন, 3 বার পায়খানা হোক, 2 বার বমি হোক, দেখবেন আপনি নিজেই নিস্তেজ হয়ে বউকে মা বলা আরম্ভ করবেন। হাসপাতালে নিয়ে যাবে, সিনাই তাই কি গো, বাবু জিজ্ঞাসা করছে, ও গো খোকার বাপ কি হয়েছে? ও মা আমি মনে হয় আর বাঁচবো না। 3 বার পায়খানা আর 2 বার বমিতে আপনি উলট পালট বকেন আর আপনি অহংকার করেন। মানুষকে টাইট করতে আমার আল্লাহর তো নমরুদকে তো মশা লেগেছিল, ফেরাউনকে তো পানির ভেতরে চুপিয়েছে। আমরা যা খলিকাল ইনসানু দাঈফা, মানুষকে একেবারেই দুর্বল করে বানিয়েছি। আমাদের টাইট করার জন্য আল্লাহর মশাও লাগবে না। শুধু রক্তের ভেতরে ক্যান্সার হয় 5 প্রকার। বিজ্ঞান এখন বলছে রক্তে ক্যান্সার ধরা পড়ে 5 প্রকার। যদি 1 প্রকার লাগিয়ে দেয় না, 14 বংশ বিক্রি করে একটা ঔষধের পয়সা হবে না। আমি জেলে যাওয়ার আগে তামিলনাড়ু ছিলাম, কারণ এই এলাকায় তো আল্লাহর ওলিরা ঢুকতে দিত না। ওই জায়গায় গিয়েছিলাম আমার মেয়েটা নিয়ে, অনেক দিন ছিলাম। তো যে পাশের যে ফ্ল্যাটে আমার সাথে যে লোকটা আছে, উনি প্রায় 13 মাস ওখানে আছে। ওর বাড়ি হচ্ছে সিলেটে। ওই দিন দেখছেন কাঁদছে, নামাজে যাবে কাঁদতেছে। কি হয়েছে ভাই? বলছে রিপোর্ট দিয়েছে। রিপোর্ট দিয়েছে, আপনি কাঁদেন কেন? 13 মাস এখানে আমি আছি, আমার 1 কোটির উপরে টাকা অলরেডি খরচ হয়ে গেছে। আজকে ডাক্তার রিপোর্ট দিয়েছে আমার রক্তের ভেতরে যে 5 প্রকার ক্যান্সার হয়, তার ভেতরে 1 প্রকার ধরা পড়েছে। আমি আর নাকি বেশি দিন বাঁচবো না। দুনিয়ার সম্পর্কে এখন ভারী মায়া লাগছে, এই জন্য কান্না। কি হয়েছিল? বলছে পায়ের নিচে আমার একটা ফুসকুড়ি হয়েছিল, ওটা আমি সিলেটে দেখালাম, ওখান থেকে পাঠালো ঢাকায়, ঢাকাতে দেখালাম, ওখান থেকে পাঠালো ভারতে কলকাতায়, কলকাতায় দেখানোর পরে ওখান থেকে আমার পাঠিয়েছে একেবারে তামিলনাড়ু ভ্যালোরে। 13 মাস চিকিৎসা নিচ্ছিলাম। ডাক্তার আজকে খ্রিস্টান। পরবর্তীতে রিপোর্ট নিয়ে ওনার সাথে আমি গিয়েছিলাম, আমার মেয়েটাকেও গিয়েছে তার কাছে। টকিং করার সময় জিজ্ঞাসা করলাম ডাক্তারকে যে এই রোগটা আসলে হয়েছে কি, কি সোর্সে। খ্রিস্টান ডাক্তার ইংরেজিতে আমার এই কথাই জানিয়েছে। ওখানে দেখলাম কোরআনের আয়াতের একটা ইংরেজি ভাব অর্থ লেখা আছে। আমি তো পড়েই বুঝে ফেলেছি যে কোরআনের আয়াত।
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালাল্লাইলা লিবাসা, হে পৃথিবীর মানুষের, আর রাত আমি বানিয়েছি মানুষের জন্য পোশাক। রাত কি? এই যে রাতটা পোশাক বানিয়ে দিয়েছি, পোশাকের কাজ কি? মানুষকে জড়িয়ে থাকবে। এই জন্য দেখবেন 24 ঘন্টার ভেতরে 12 ঘন্টা আলো, 12 ঘন্টা অন্ধকার। এটা এমনি দেয়নি। 2 কোটির উপরে আমাদের এই শরীরের ভেতরে পশম আছে, লোম বলে যেটা। এই প্রতিটি লোম দিয়ে 12 ঘন্টা অন্ধকার আর 12 ঘন্টা আলো প্রবেশ করে। এই লোকটার এই রক্তের ভেতরে ক্যান্সার হওয়ার পেছনে কারণ হচ্ছে ও সারাদিন তো আলোয় থাকে, লোম দিয়ে তো আলো প্রবেশ করেছে। রাতের বেলা টিভির আলো, মোবাইল আলো, এরপরে কম্পিউটারের আলো, এমনকি অনেকে লাইট জ্বালিয়ে ঘুমায়। এই আলোগুলো তখন প্রবেশ করেছে। দিনের বেলায় আলো, রাতের বেলায় আলো, অন্ধকার তো প্রবেশ করতে পারেনি শরীরে। এই যে রক্তের ভেতরে যে 5 প্রকার ক্যান্সার দেখা দেয়, তারপরে 1 প্রকার এইটার জন্য হয়। অথচ এই হাদিসটা উনি যে আয়াত লিখেছে, আয়াতের ইংরেজি অনুবাদ লিখেছে, ভাব অর্থ লেখা আছে ওখানে। আমি ওনাকে হাদিস শুনিয়েছিলাম যে কথা, আমাদের ধর্মের যিনি প্রচারক, উনি তো খ্রিস্টান, আমাদের ধর্মের যিনি প্রচারক, আমরা যাকে প্রফেট বলে জানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই আপনি যে লিখলেন এখানে ভাবার্থ, এই কথাটা 1500 বছর আগে জানিয়েছে যে উম্মতেরা রাতের বেলা যখন ঘুমাবে তখন লাইট বাতি এই আলো বন্ধ করে ঘুমাইও। নবীজি হয়তো বলেছিলেন এ কথা না যে পশম দিয়ে আলো প্রবেশ করে, অন্ধকার প্রবেশ করে, এটা বলেননি। কিন্তু বিজ্ঞান এখন বুঝতে পারছে যে কেন প্রবেশ করে। বিজ্ঞানের ওই সময় যদি 1500 বছর আগে এত উৎকর্ষ হয়ে যেত, নবীজি এই কথাও বলেছিলেন। কি বুঝলেন এখান থেকে? মানুষকে টাইট করতে আল্লাহকে এখন কামান ফিট করা লাগবে। এখানে আপনি বসে আছেন, প্যারালাইজড আল্লাহ করে দিতে পারে, আপনি এখন আর বাড়িও যেতে পারবেন না, বসে থাকা লাগবে। এই জন্যে শুধু কোরবানি আসবে আর একটা 2.5 লাখ টাকার গরু জবাই করে খেয়ে ফেলবেন না। আল্লাহ বলতে চান তোর ভেতরের পশুত্ব, হিংসা, অহংকার, দাম্ভিকতা, রিয়া, মানুষ দেখানো, যেটা এটাও আজকে জবাই কর। এইভাবে যদি কোরবানি জবাই করতে পারে, সারা জীবনের কোরবানি না, এক কোরবানিতেই তোর জীবনে প্রতিটি পশমে পশমে নেকি আমার আল্লাহ লিখে দেবে। রব্বুল আলামিন বলেন, আমার কাছে তোমাদের কোরবানির রক্ত, গোশত, চর্বি, চামড়া একটাও পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের মনের ভেতরের যে তাকওয়া আছে এইটা। আপনি আসলেই কতটুকু সচেতন হতে পারছেন আল্লাহ সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আপনার জীবন সম্পর্কে কতটুকু সচেতন আপনি, নাকি এভাবে ঈশ্বরে গা ভাসিয়ে চলবেন? হযরত ইব্রাহিম থেকে যেহেতু এই পশু কোরবানির নিয়মটা, এই জবাই করে খেয়ে ফেলার নিয়মটা আমাদের জাতির পিতার থেকে, এরা আগে যত কোরবানি ছিল ওই যে খালি পুড়িয়ে যেত, আকাশ থেকে আগুন এসে ঝলকে পুড়িয়ে ফেলতো, এই শেষ, খাওয়া যেত না। কিন্তু আমাদের যেটা, এটা আমরা পুড়িয়ে ফেলি না, এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম থেকে এই সুন্নাতটা আমরা পেয়েছি। রব্বুল আলামিন এই কথাগুলো আজকের তেলাওয়াতকৃত আয়াতে আমাদেরকে শোনাচ্ছেন। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, পৃথিবীতে যত জাতি পাঠিয়েছিলাম প্রত্যেকটি উম্মতের উপরে আমি কোরবানির বিধানটা দিয়েছিলাম। তাহলে এখান থেকে কয়েকটা জিনিস আমরা অলরেডি পেয়েছি। সিয়াম, যেটা রমজানের পরে যে ঈদ আসে, এই ঈদটা কিন্তু দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আসে নাই, এটা কোরআন যেদিন নাযিল হয়েছে সেই দিন থেকে, তার মানে 1500 বছর। আর ঈদুল আজহা যেটা আসতেছে আর 13 দিন পরে, ঈদুল আজহা এই 13 দিন পরে যেটা আসবে কোরবানির ঈদ, এটা একেবারে দুনিয়া তৈরি যেই দিন হয়েছে ওই দিন থেকে। সিস্টেম হয়তো তাদের আলাদা ছিল, কিন্তু কোরবানি ছিল আল্লাহ আমাদের জন্যও দিয়েছেন, কিন্তু সিস্টেমটা পাল্টিয়ে। রব্বুল আলামিন বলেন, তোমরা পশুর গলায় ছুরি যখন দেবে, লিয়াযকুরু ইসমাল্লাহ, আমি আল্লাহর নামটা স্মরণ করবে, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেগুলো তোমরা খরচ করবে খাবার হিসাবে, রিজিক হিসাবে,
এই সমস্ত গবাদি পশু, চতুষ্পদ জন্তু, জানোয়ারগুলো জবাই করার সময় যেন আল্লাহর নামটা উচ্চারণ হয়। এটা শুধু কোরবানির দিন না, যতদিন বেঁচে আছো এই নিয়মটা মনে রাখবা, আল্লাহ বাদে অন্য কারো নামে উৎসর্গ করা জায়েজ নেই। কিন্তু বাংলাদেশে বহু দরবারে, বহু পীরের কাছে, বহু খানকায়, বহু মাজারে আমি নিজে দেখেছি আল্লাহ বাদে অন্যের নামে জবাই হয়। কথা বুঝতেছে? এটা যেহেতু জায়েজ নেই আল্লাহ বাদে অন্যের নামে জবাই করা, এই বিষয়টা ক্লিয়ার থাকবেন। যত বড় পীর হোক, আটরশি হোক, আর চরমনাই হোক, আর দেওয়ান বাগি হোক, রাজার বাগি, সুরেশ্বরী যাই হোক, কোন দরবারে যদি ইয়া খাজা বলে জবাই করে ওটা হারাম। এরকম ভুল পথে যাবেন না। হয়তো অনেকে না জেনে আবেগে চলে যাচ্ছেন যে আল্লাহর ওলির কাছে যাচ্ছি, সব মাফ, কিন্তু শিরিক হয়ে যাচ্ছে। আল্লাহ কোরবানির বিধান দেওয়ার দ্বিতীয় সেক্টরে এটা দিয়েছেন। প্রথম বলেন অলি করলে উম্মাতিন জাআলনা মাংসাকান, প্রত্যেকটি উম্মতের জন্য আমি মাংসাক দিয়েছিলাম। মাংসাক মানে নুসুক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তিনটা। এক নম্বরে কোরবানি, এই যে জবাই করা। দুই নম্বরে হজের কাজ এখন যারা করছে। তিন নম্বরে পৃথিবীর ইবাদত বন্দেগীতে যে কষ্ট স্বীকার করা হয়, এই কষ্টের নাম নুসুক। তাহলে আপনি এখানে হয়তো ওই দুইটা না ধরলেও কোরবানি তো ধরতে পারেন, যে প্রত্যেকটি জাতির উপরে যেহেতু কোরবানি ছিল, আমাদের উপরও ছিল। রব্বুল আলামিন এই কোরবানি দেওয়ার সময় প্রথমই বললেন যে আল্লাহর নাম যেন তোমরা উচ্চারণ করতে পারো। মাসলা এসেছে যার যে সামর্থ্য আছে সে যেন নিজ হস্তে নিজের কোরবানিকে জবাই করে, আর এই মনে করে যে আল্লাহ পশুর গলায় শুধু ছুরি দেয়নি, আমার যত জীবনে অহংকার, হিংসা, রিয়া আছে এইটার আমি ছুরি দিয়ে জবাই করে দিলাম। আমার তো মনে হয় শুধু এই শিক্ষাটা বাংলাদেশে যত মানুষ কোরবানি দেবে এবার, অন্য কারো লাগবে না। শুধু এরা যদি এই শিক্ষাটা নিতে পারে, আগামীতে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। কারণ আমি আমার হিংসা, অহংকার, তাকাব্বুরি যা আছে সব আজকে আমি জবাই করে দিলাম। আমি তো এখন নিরীহ। আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এই চতুষ্পদ জন্তু, জানোয়ারগুলো, গৃহপালিত পশুগুলো জবাই করবে তোমাদের রিস্কের জন্যে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু, তোমাদের ইলা আমাদের ইলা একজন, সুতরাং তার কাছে আত্মসমর্পণ করো। এই আয়াতটা এখানে আমি নিয়ে এসেছি এই জন্যে। কোরবানির দ্বিতীয় ধাপ, প্রথম ধাপ যেটা আদম নবীর থেকে, ওটা আগুনে পুড়িয়ে ফেলার সিস্টেম। আর দ্বিতীয় ধাপ যেটা আমরা আমাদের জাতির পিতা ইব্রাহিম থেকে পেয়েছি, পশু জবাই করে খেয়ে ফেলা। তাহলে এই জাতির পিতা কেন তিনি জাতির লোককে এবার শোনালেন যে তোমাদের ইলা আমাদের ইলা একজন? ওই যে সূরা আনামের যে আয়াত আমি পড়ে তাফসীর করার জন্য বসেছিলাম, এবার আমি ওই জায়গায় যাচ্ছি। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। হযরত ইব্রাহিমের কথা আল্লাহ বলেন একটু স্মরণ করো পৃথিবীর মানুষেরা। যখন সে তার বাবাকে ডাক দিয়ে বলেছিল, হে আমার পিতা আযর, আতাত্তাখিযু আসনামান আলিহা, এই যে বড় বড় মূর্তিগুলো আপনি নিজেই দেখি আপনি হাতে করে বানান। আযর শব্দের শাব্দিক অর্থ মূর্তি বানানেওয়ালা, ও নিজে বানাতো। আর একটা নাম ছিল তার তারিক, নিজে বানিয়ে বানিয়ে ওগুলো আবার সাপ্লাই দিত বাজারে। মূর্তির ব্যবসা ছিল ইব্রাহিম নবীর বাবার। আপনি নিজে এগুলো বানান, নিজেই তার সামনে দেখে মাঝে মাঝে মাথা নত করেন, কি যেন মনে মনে বলেন তার কাছে, এগুলো কি আপনি ইলাহ মনে করেন নাকি? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আমি তো আপনাকে আর আপনার এই জাতির লোকদেরকে একটা স্পষ্ট বিভ্রান্তির ভেতরে দেখতে পাচ্ছি। আল্লাহ পাক বলেন এই কথা ইব্রাহিম কেন বলেছিল জানো? ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। রব্বুল আলামিন বলেন আমি নিজে তাকে দেখিয়েছিলাম আকাশ আর জমিনের রাজত্ব কি করে চালাতে হয়। আমি নিজে তাকে এগুলো, এই জ্ঞানগুলো তাকে দেখিয়েছি, আবার শিখিয়েছি। শুধু দেখিয়েছি না,
এই দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহর নবী ইব্রাহিম কিন্তু খোঁজ করে অনুসন্ধান করে আল্লাহকে পেয়েছিলেন। আমাদের মতো কেউ দেখিয়ে দিয়েছে তা না, তিনি খোঁজ করেছিলেন। আল্লাহ এখানে তিনটা উদাহরণ একটার পর একটা দিয়েছেন। ইব্রাহিম নবীর আয়াত থেকে আমি জীবনী পড়ে দেখেছি 50টা পরীক্ষা আমার আল্লাহ তাকে দুনিয়ায় করেছিলেন। একটা পরীক্ষায় আমাদের জাতির পিতা ফেল করেননি, প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছিলেন। এই আয়াতের ভেতরে 3টা পরীক্ষা অলরেডি হয়েছে। আপনি দেখেন, আমি যে কথা শিক্ষা এখান থেকে দিতে চাই আপনাদের, জাতির পিতা ইব্রাহিম নবী খোঁজ করে অনুসন্ধান করে করে আল্লাহকে পেয়েছিলেন। আর আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে হক দেখিয়ে দিলেও আমরা মানতে চাই না। ভালো করে খেয়াল করেন, ইব্রাহিম নবীকে আল্লাহ যত নাম দিয়েছেন, খলিল, সিদ্দিক, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ নাম দিয়েছিলেন 33টা, আর খলিল ইব্রাহিমকে আল্লাহ গুরুত্বপূর্ণ নাম দিয়েছিলেন 2টা, একটা খলিল আর একটা সিদ্দিক। এটা সূরা মারিয়ামের 41 নম্বর আয়াতে আপনি এই তথ্যটা পাবেন। ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিমা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। এই কিতাবের ভেতরে আমি ইব্রাহিমের আলোচনা দিলাম। নিশ্চয় সে ছিল 1 নম্বরে সিদ্দিক, সত্যনিষ্ঠ, এবং 2 নম্বরে সে ছিল নবী। ও বাংলার মুসলমানেরা, এখান থেকে আর একটা শিক্ষা আমি পেয়েছি যে শুধু সত্য কথা বললেই সত্যবাদী মানুষ হয় না। সত্যকে সত্য জানার পর দ্বিধাহীন চিত্তে পৃথিবীর সব কিছুকে দোপায়ে ঠেলে দিয়ে যারা সত্যকে সত্য জানার পরে চিন্তা ভাবনা বাদ দিয়ে যারা মেনে নিতে পারে, এরাই হচ্ছে সিদ্দিক। আপনি কথা বোঝেননি, এদিকে তাকান। সিদ্দিক মানে সত্য কথা বললে সিদ্দিক হয় না। কিয়ামতের দিন যেহেতু 4 প্রকারের যে কোনো এক প্রকার মানুষের সাথে আপনাকে ওঠা লাগবে। মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। হয় আপনি নবীদের সাথে উঠবেন কিয়ামতে, নাই সিদ্দিকদের সাথে উঠবেন, নাই সালিহিন বান্দাদের সাথে উঠবেন, নাই শহীদদের সাথে উঠবেন। এর বাইরে আর কোনো লোক নেই, কাতারও নেই। যদি এর বাইরে কোনো কাতারে আপনি চলে যায়, আপনি জাহান্নামী। তাহলে 1 নম্বর নবীদের কাতারে ওঠা সম্ভব না, কারণ ও কাতারে শুধু নবীরা থাকবে। 2 নম্বরে সিদ্দিকদের কাতারে উঠতে চাই, যেহেতু জাতির পিতা সিদ্দিক ছিলেন। সিদ্দিক মানে শুধু সত্য কথা বললেই মানুষ সিদ্দিক হয় না। সিদ্দিক মানে এই পৃথিবীতে যারা সত্যকে সত্য জানার পর অনেক কিছু ছাড় দেওয়া লাগবে এটা গ্রহণ করতে গেলে, তারপরও সব কিছুকে দোপায় দিলে দ্বিধাহীন চিত্তে যারা সত্যকে মেনে নিতে পারে, এরাই হচ্ছে সিদ্দিক। আবু বকর সিদ্দিক তার এমনি হয়নি। মেরাজের মতো এত বড় আশ্চর্য কাহিনী, যেখানে আল্লাহ পর্যন্ত নিজে আশ্চর্য বোধ করেছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহান মানে আশ্চর্য, সুবহান মানে কি? এই ঘটনাটা এত বেশি আশ্চর্য, মেরাজের কাহিনী, আল্লাহ বলেন আমি নিজে বলতে গিয়ে সুবহান ব্যবহার করলাম। আবু জাহেল তো বিশ্বাসই করে না, আরো পাগল বলেছে নবীকে। হযরত আবু বকরকে রাস্তায় পেয়ে বলে, তোমার নবী এতদিন পর্যন্ত যাই বলতো, যাই কিছু করতাম, কিন্তু আজকে তো পাগল হয়ে গেছে পুরা। এই কথা বলেছে। হযরত আবু বকর ছুটে গেলেন নবীজির কাছে, ডাক দিয়ে বলে, হে রাসূল আপনি বলেছেন? বলে হ্যাঁ। তোমার বিশ্বাস হয় না? বলে হে নবী, আমি জানি সারা জীবন নদীর পানি এদিকে চলছে, হঠাৎ করে যদি বলেন না উল্টা দিকে আরম্ভ হয়েছে, আমি 1 সেকেন্ডও দেরি করি না আপনার কথা বিশ্বাস করতে। নবীজি ওই দিন বলেছিলেন, আবু বকর যে কথা বলতে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেলেন, আবু জাহেল তো বিশ্বাসই করে নাই, আর তুমি কোনো প্রশ্ন ছাড়া বিশ্বাস করে নিলে। তোমাকে তো আজকে খালি হাতে ফেরত দেব না, আজকে তোমার নামের শেষে একটা লাকব লাগিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তুমি আবু বকর না, তুমি আবু বকর সিদ্দিক। এটা রেকর্ড হচ্ছে বলে বলছি, মাথায় মগজ থাকলে একটু ভাবেন।
সত্যকে সত্য জানার পরে অনেক কিছু বাধা, দুনিয়ার সব কিছুকে পেছনে ফেলে দিয়ে যারা ইব্রাহিম নবীর মতো, আবু বকরের মতো গ্রহণ করে চলতে পারবে, এরাই হচ্ছে সিদ্দিক। কিয়ামতের দিনে এই মানুষগুলো এদের কাতারে হাজির হবে। আপনাকে ইব্রাহিম নবী খোঁজ করে করে, অনুসন্ধান করে করে সত্য খুঁজছিলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, তিনি প্রথমে দেখলেন রাতের বেলা তারকা। উনি বললেন ক্বালা হাযা রাব্বি, এটা আমার রব। ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন তারকা অস্তমিত হয়ে গেল তখন বললেন না, যে স্থির থাকতে পারে না, যে আমার সামনে নেই, অদৃশ্য হয়ে যায়, এরকম জিনিস আমি মানি না। এরপরে রাতের বেলা দেখলেন এর চাইতে একটু বড় চাঁদ। ফালাম্মা রাল কমারা বাসিকান ক্বালা হাদা রাব্বি, ফালাম্মা ফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। চন্দ্র দেখার পর যখন সকালবেলা আস্তে আস্তে ডুবে গেছে, বলে না, এটাও মানি না। পরবর্তীতে 3 নম্বরে তিনি সূর্য দেখলেন। ফালাম্মা রাআ শামসা বাসিকাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, বলেন এটা শুধু রব না, এটা বিশাল বড়। সকালবেলা সূর্য দেখে বললেন এটার বাইরে আর কাউকে মানি না। সন্ধ্যাবেলা এসে যখন দেখলেন যে না, এটাও নেই, তিনি বললেন ফালাম্মা ফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। না, আমার জাতির লোকের আজকে কান খাড়া করে শোনো, 3টা জিনিস আমি পরপর দেখেছি, একটাও স্থির না, স্থায়ী না। যেটা স্থির থাকে না, স্থায়ী থাকে না, ডুবে যায়, নষ্ট হয়ে যায়, ওর কাছে আমারে মাথা নত করব না। নড়াচড়া করার ক্ষমতা রাখে না, নিজে বিপদে পড়লে নিজেকে বাঁচাতে পারে না। আর জাতির লোকদেরকে একটা ঘোষণা দিলাম, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অনেকে মনে করে এটা জায়নামাজের দোয়া, না, এটা আপনার ঈমানের দোয়া। জাতির পিতা ইব্রাহিম জাতির কাছে সম্পর্ক ছেদ করে বিচ্ছিন্ন হয়ে ঘোষণা দিয়েছিলেন দ্বার্থহীন কণ্ঠে। আজ যদি বাংলার 18 কোটি মানুষ, আমরা 92% মুসলমান, এটা শুধু জায়নামাজে না পড়ে ইব্রাহিম নবী যেভাবে জাতির সামনে পড়েছিলেন, আমরাও পড়তে পারতাম। আল্লাহর আইন ছাড়া এদেশে কিচ্ছু চলতো না। কি বলেছিলেন আপনি খেয়াল করেছেন? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, অবশ্যই আমার এই চেহারা, শুধু এই চেহারা না, আমার জীবন চালাতে যা লাগে সবকিছুর নাম ওয়াজহিয়া, সব আমি আজকে ঘুরিয়ে দিলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন যিনি কোন মডেল ছাড়া বানিয়েছেন। ফাতারা মানে কোন মডেল নমুনা ছাড়া, কোনো কিছু দেখে দেখে না, এমনিতেই যিনি বানাতে পারেন তাকে ফাতারা বলা হয়। আসমান আর জমিনকে আল্লাহ একটা দেখে আরেকটা বানিয়েছেন? বলেন বলেন। উনি ঘোষণা দিলেন যিনি একেবারে মমন ছাড়া, মডেল ছাড়া, নমুনা ছাড়া, কোনো কিছু দেখা ছাড়া আসমান জমিন বানিয়েছে। আজকে আমি তার দিকে ঘুরলাম হানিফা, একনিষ্ঠ ভাবে। ওমা আনা মিনাল মুশরিকিন, জাতির লোকেরা কান খাড়া করে শোনো, আমি কিন্তু আজকে থেকে আর শিরিক করি না, মুশরিক না। আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন এ কথায়, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমরা আসি, ঈমানের দাবি করতে হলে একনিষ্ঠ ভাবে এই কথা আপনাকে বলা লাগে। এই কথা বোঝেন? আপনি চিন্তা করেছেন কত বড় কঠিন কথা তিনি জাতির সামনে বলেছিলেন। ঘোষণা দেওয়া দিতে দেরি, নিজের সবচাইতে আপন পৃথিবীতে তার মার বাবা, সবচাইতে আপন বাবা তাকে ডাক দিয়েছে, কি বললি? লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, আজকে তোকে আমি হয় মেরে ফেলবো, আর আমি যদি বাবা হিসাবে তোরে মারতে না পারি, তুই আমার সামনে জীবনে আর আসবি না, দূরে কোথাও চলে যা, কারণ তোকে দেখলে আমি মেরে ফেলবো। তাহলে ইব্রাহিম নবীর মতো ঈমানের ঘোষণা যদি আজ তার সন্তানেরা আমরা এরকম কঠিন দিতে চাই, বাবাও পর হয়ে যেতে পারে। খালি সিদ্দিক সত্য কথা বললে হওয়া যাবে না,
উনি সত্যকে উদ্ঘাটন করেছিলেন, খোঁজ করেছিলেন, অনুসন্ধান করে করে পেয়েছেন, মেনে নিয়েছেন সব বাদ। আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় যে এটা সত্য পথ, এটা সত্যের বিধান। বিভিন্ন রকমের পিছুটানের কারণে আমরা মানতে চাই না, মানতে পারি না। কিসের সিদ্দিক আপনি? কথা কিছু বোঝা যাচ্ছে? আমাদেরকে জাতির পিতা যেমন ইব্রাহিম, আমরা তার সন্তান, বাবা যেমন ছিলেন সন্তানও তার মতো হওয়া লাগবে। কিন্তু অনেক বাবা আছে, বাবা যেমন সন্তানও এরকমই হয়। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আমার আল্লাহ 50টা পরীক্ষার ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ অর্থবহ পরীক্ষা ছিল কুরবানি দেওয়া সন্তানকে। আমার আল্লাহ তাকে সন্তানকে কুরবানি দেওয়ার উদ্দেশ্যে স্বপ্ন দেখান নাই। এখানে প্রশ্ন আসতে পারে, উনি কেন স্বপ্ন দেখালেন? কুরবানি করার কথা বললেই তো এই যে তো আল্লাহর উদ্দেশ্য ছিল না যে ছেলেটাকে জবাই করে ফেলুক। আল্লাহর উদ্দেশ্য ছিল যে আমার কথা মানে কিনা আমি এটা দেখতে চাই। ও ঝিনাইদহবাসী, 1 বছর পরে 14 দিন পরে দিনটা আসতেছে কুরবানির। আল্লাহ এইটাই দেখতে চাবে এবার। সামনে কিন্তু পরিস্থিতি বহু কঠিন। এই কঠিন পরিস্থিতিতে আপনি কি আল্লাহর বিধান শোনার পরে পিছটান আপনার আছে না একবারে ইব্রাহিম নবীর মতো, ইসমাইল নবীর মতো মেনে নিতে পারেন? আল্লাহ এটা দেখবে। এই জন্য ওনাকে সরাসরি হুকুম না দিয়ে স্বপ্নের ক্রাইটেরিয়া দেখিয়েছিলেন, পদ্ধতি, যে এই 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 করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আদেশ মানার পরে যখন দুইজনে রাজি হয়ে গেছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আসলামা দিয়ে বচন আছে, যারা কোরআন শরীফ পড়ে বোঝে তাদেরকে হালকা টাচ দিচ্ছে। কেন আল্লাহ আসলামা দিলেন? কাজ তো করছে ইব্রাহিম নবী, অথচ আসলামা দিয়ে বচন দিয়েছেন এই কারণে হযরত ইব্রাহিম রাজি ছিলেন আল্লাহর বিধান পালনে, ইসমাইল নবীও কিন্তু রাজি ছিলেন আল্লাহর বিধান পালনে। ইব্রাহিম যদি বলতেন 86 বছর বয়সে পেয়েছি সন্তান, আমি জবাই করব না, আল্লাহর বিধান পালন হইতো? ইসমাইল নবী যদি বলতেন 13 বছর খোঁজ নেননি, এখন এসেছেন বাবার দায়িত্ব নিয়ে জবাই করতে, আমি দৌড় দিলাম, হয়তো? কি বুঝলেন এখানে? এই দেশে 18 কোটি মানুষ, আমরা এখন 1628 জন মানুষ দায়িত্ব পালন করছে। আমরা চাই এই কোরবানিতে 1628 জন মানুষ ইব্রাহিম নবীর ভূমিকা পালন করবে। অভিভাবক যেভাবে পালন করা লাগে তারাই করবে। দেশকে বহির্শত্রু থেকে বাঁচাবে, মনোমালিন্য থেকে। আমাদের এই ভেতরে যে ছোটখাটো বিষয় চলছে এগুলো সব তারা কন্ট্রোল করবে এই 13 দিনে। আর আমরা যারা 18 কোটি জনগণ আছি, আমরা ইসমাইলের ভূমিকায় জীবনও যদি দিতে হয় ইসলামের জন্য, দেশের জন্য দিয়ে দেব। দায়িত্বশীল মানুষগুলো ইব্রাহিমের ভূমিকায় আসুক। জনগণ আমরা যদি ইসমাইলের ভূমিকায় আসতে পারি, আল্লাহর কসম 13 দিন পরে আল্লাহর বিধান আমরা এই দেশে দেখতে পারবো। এই কথার অর্থ বোঝেন? খালি জবাই করে কোরবানি খেয়ে চলে যাবেন না। ইব্রাহিম নবী এরকম 50টা পরীক্ষা দিয়ে দিয়ে যদি তিনি পাস করতে পারেন, আমাদের একটা পরীক্ষা আসতেছে, এই পরীক্ষায় পাস করা যাবে না? বলেন বলেন। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদের জন্য একটাই মাত্র ওয়াজ আমি করি, আর এটা খুব দরকার। জীবনে খাদিজাতুল কুবরার জীবনী আমি কমপক্ষে 10 বার হলেও পড়েছি, 10 বার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন। তারপর জীবন পড়ে দেখেছি কোনদিন তিনি এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি জীবনে, কোনদিন না। একদিনের জন্য পর্দায় ছিলেন না, 1 টাকা যাকাত দেননি, একবারের জন্য হজ করেননি। অথচ মহান আল্লাহ এই পৃথিবীতে 2 জন মহিলাকে আল্লাহ সালাম দিয়েছেন, একজন আসিয়াকে আর একজন খাদিজাকে। কিন্তু 2 নম্বরের বিষয়, আল্লাহ জান্নাতে ঘর তৈরি করে এই দুনিয়াতে 2 জন মহিলাকে সুসংবাদ দিয়েছেন। তার ভেতরে একজন হযরতে খাদিজাতুল কুবরাকে জান্নাতে ঘর বানিয়ে তিনি সুসংবাদ পাঠিয়েছেন। আর একজন মহিলা যার নাম বললাম আসিয়া, এই মহিলাকে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠাননি। উনি নিজে চেয়ে নিয়েছিলেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতে এমন একটা ঘর বানিয়ে দাও যেখানে বসে তোমারে দেখা যায়। এই 2 জন মহিলার জীবনী পড়ে আমি পেয়েছি 2 জনেই
স্বামী সংক্রান্ত বিষয়। আসিয়ার স্বামী ছিল পৃথিবীর নিকৃষ্ট মানুষ ফেরাউন। কি কথা বলেন না কেন? বউ আর শাশুড়ির ছোট মনের কারণে স্বামীগুলো আজ মানসিক রোগী হয়ে যাচ্ছে। এই কথা বলেন না কেন? এই জন্য আপনাদের উদার মন চাই আমরা, বিশেষ করে শাশুড়ি আর বউ কি নিয়ে গন্ডগোল করেন আপনি? ওই হয়তো শাশুড়িকে কিনে দিয়েছেন 800 টাকা দিয়ে শাড়ি, বউকে 200 টাকা, একটু বেশি 1000 টাকা, এই নিয়ে গন্ডগোল পরিবারে। মাও কথা বলে না ছেলের সাথে, বউ তো কয়েকদিন পরে বউ বন্ধ করে দেয়। না, এতটুকু ছাড় দিতে পারেন না আপনি শাশুড়ি, আপনি মা। এরপরে বৌমা যারা আছে এরাও স্যাক্রিফাইস করতে পারছে না। কারণ মনে করেন নামাজ পড়ি, রোজা রাখি, আমি কালো বোরকা পরি, আমি জান্নাত যাব না। মানে কিসের জান্নাত আপনার? আপনি পরিবারে যে লোকটার সাথে থাকেন ও কি মানুষ? ওকে তো আপনি সে কি বানিয়ে রেখেছেন? মনটা একটু উদার করবেন। এই ন্যারো মাইন্ডের কারণে সমস্যা হয়ে যাচ্ছে, ব্রড মাইন্ডের হওয়া লাগবে। মেয়েদেরকে আল্লাহ খাদিজার মতো যেন বানিয়ে দেন, বলেন আমিন। এটা নিয়ে লিখেছিলাম যে কি করে পরিবারের শান্তি নিয়ে আসা যায়। এরকম একটা বই আছে আমার গাড়িতে, নিয়ে বউকে, মেয়েকে, মাকে, ফুফুকে পড়াবেন, মেয়েদের কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেয়েদেরকে যে 6 জন মেয়েকে আদর্শ বানিয়েছেন পৃথিবীতে মুসলিম মেয়েদের, তার ভেতরে খাদিজা একজন। তাকে অনুসরণ করার তৌফিক কামনা করছি, আল্লাহ যেন দান করেন মেয়েদের, বলেন আমিন। আমরা যে কোরবানির শিক্ষা হালকা পেয়েছি, এই জীবনে যতদিন কোরবানি আমরা করব, আমাদের শুধু পশু কোরবানি উদ্দেশ্য হবে না। আমাদের জাতির পিতা যা যা করেছিলেন ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে কোরবানিতে, আমাদের এইগুলো যদি সামনে আসে, সামনে যদি সত্যকে সত্য বলে আঁকড়িয়ে ধরার জন্য বাবা মা বাদ দেওয়া লাগে, ইব্রাহিমের মতো বাদ দেওয়া লাগবে। যদি দল বাদ দেওয়া লাগে, ওই দলও বাদ দেওয়া লাগবে। এই কথা বলে না কেন? তাহলে কিয়ামতের দিন সিদ্দিকিন, সত্যবাদী, তাদের সাথে উঠতে পারবে। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে এরকম মন মানসিকতা এবং ঈমান দান করেন, আমিন। যে যুবকেরা আজকের আয়োজনে আনসাম দিয়েছেন, প্রচন্ড গরম তো, আর আমার গলাও বসে গেছে। আজকের মতো আমি মোনাজাতে শেষ করছি। প্রধান অতিথি আপনাদের সালাম দেবেন, সভাপতিতে কথা বলেছেন। এরপর একটু মোনাজাত দরবার, এই যে বই আছে 3টা আমার এখানে মনে হয়, যাওয়ার সময় সৃষ্টি নামে একটা বই আছে, এটা শিক্ষিত মানুষরা নেবেন, অনেক তথ্য দেওয়া আছে। আর ওই পারিবারিক জীবনে মেয়েদের জন্য একটা আছে, ওটা নিয়েছেন, ওই গাড়িতে আছে। প্রধান অতিথি কই? এই মাইক